দেশভেদে ভিন্ন হারে উচ্চ আমদানি শুল্ক আরোপ সর্বোচ্চ আদালতে বাতিল হওয়ায় অন্য কোনো পন্থা খুঁজছিল যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে এবার বাংলাদেশ সহ 15 দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি করে যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে কিনা তা নিয়ে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর USTR। গত বুধবার USTR এ ঘোষণা দেয়, এসব দেশের আইন, নীতি এবং চর্চা যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। বৈষম্যমূলক বা প্রতিবন্ধকতামূলক কিনা তা বের করা তদন্তের উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের 1974 সালের বাণিজ্য আইনের 301 ধারায় এ তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে USTR। বাংলাদেশ ছাড়া এ তালিকায় রয়েছে চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, নরওয়ে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, মেক্সিকো, জাপান এবং ভারত। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এর আওতায় থাকবে। রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা পারস্পরিক শুল্ক আরোপের পর সমঝোতার মাধ্যমে তা কমাতে এসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর বা চূড়ান্ত করেছিল। বাংলাদেশ গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে। চুক্তিটি এখনও কার্যকর হয়নি। চুক্তিতে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানিতে বাড়তি 19% শুল্ক আরোপের ঘোষণা রয়েছে। গত বছরের এপ্রিল মাসে ট্রাম্প ঘোষিত পাল্টা শুল্ক হার ছিল 37%। বাংলাদেশ সে দেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর নানা পদক্ষেপ নিলে ট্রাম্প প্রশাসন তা কমিয়ে 20% করেছিল। তবে অর্থনীতিবিদরা বাণিজ্য চুক্তিটিতে যুক্তরাষ্ট্রকে বেশি সুবিধা দেওয়া হয়েছে বলে মত দিচ্ছেন। তারা বলছেন, চুক্তির কিছু ধারা অন্য দেশের সঙ্গে বাণিজ্যকে সীমিত করে। পাল্টা শুল্ক আরোপ সংক্রান্ত আদেশ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অবৈধ ও বাতিল ঘোষণার পর কোনো দেশই এখন নিজ থেকে চুক্তি কার্যকর করার পদক্ষেপ নিচ্ছে না। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প প্রশাসন এমন তদন্তের পদক্ষেপ নিয়ে থাকতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নিয়ে আপাতত উদ্বেগের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে কোনো দেশে উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি করা হচ্ছে বা ভর্তুকি দিয়ে উৎপাদন টিকিয়ে রাখা হচ্ছে, সে বিষয়ে তারা তদন্ত করতে পারে। এলডিসি হওয়ায় বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী রপ্তানিতে ভর্তুকি দিতে পারে, তাই তদন্তে বাংলাদেশের সমস্যায় পড়ার আশঙ্কা নেই। বাণিজ্য সচিব আরও বলেন, দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত সব আইন কানুন প্রকাশ্য এবং গ্যাজেট আকারে প্রকাশিত। শ্রম আইন সহ এসব নথি অনলাইনেও উন্মুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র চাইলে তাদের দূতাবাসের মাধ্যমে আগাম এসব তথ্য সংগ্রহ করতে পারে। যদি আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানতে চাওয়া হয়, তখন সরকার প্রয়োজনীয়ভাবে তা জানাবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।